হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষ, পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি খাইতেছি পান্তা ইলিশ। উঠে ছেড়ে এখন পান্তা ইলিশ খেয়েছি। দেখো মাথায় তেল দিয়ে রাখছি, একদম চুপ করতেছে। তো আমি ঋতু পান্তা ইলিশ খেয়েছি, সবার প্রায় খাওয়া শেষ। আর আমরা লেট করেছি, তো আমরা এখন লেটে খাইতেছি। আমি এখানে নিছি ইলিশ মাছ ভাজা, আর এই যে এটা হইতেছে ইলিশ মাছ ভাজা চোপড়া, আরও ইলিশ মাছ জাল দিয়ে রান্না করছে। তো ওইটা নিব পরে, আগে এটা দিয়ে খাইনি। আর একটু ইলিশ মাছ জাল দেওয়ার ঝোল নিছি, এই যে পেঁয়াজ মরিচ। তো এখন মজা করে পান্তা ইলিশ খাবো। আমার পান্তা ভাত এমনিতে অনেক পছন্দ। তো খাওয়া যাক পহেলা বৈশাখের ফেমাস খাবার পান্তা ইলিশ। তো আমার সব থেকে পছন্দের মাছ কিন্তু ইলিশ মাছ। আমি সাধারণত মাছ খাই না, কিন্তু আমি ইলিশ মাছটাই খাই, আর এটা আমি প্রচুর খাই, অনেক অনেক বেশি পছন্দ। তো আজকে পান্তা ভাতে ইলিশ ভাজা আর ইলিশের একটা কি বলে ঝোল, হ্যাঁ জাল দেওয়া ঝোল নাকি বলে, ওইটা রান্না করছে। তো আমি প্রথমে ভাজা ইলিশটা দিয়ে খাইয়ে নিতেছি, পরে জাল দেওয়ার ওই ইলিশটা খাবো। তো আমি আর ঋতু বসে পড়ছি বৈশাখীর ফেমাস পান্তা ইলিশ খাওয়ার জন্য। তো দুজনে পেট ভরে পান্তা ইলিশ খাইতেছি। তো আমি গোসল করে ফেলছি, এখন বৈশাখের কাপড় পরবো। তো ওইটার সাথে কি জুয়েলারি পরবো বুঝতেছি না, কয়েকটা জুয়েলারি বের করছি, এখন যে কোনো এর মধ্যে থেকে একটা পরবো। তো দেখা যাক কি পরা যায়। তো এটা হচ্ছে আমার বৈশাখীর কাপড়। তো এই যে পার, তো এটা কেমনে পরবো, বাঙালি স্টাইলে না কুচি দিয়ে, দেখা যাক। আট করে পরবো না কুচি দিয়ে পরবো। আর এটার সাথে আমি পরার জন্যে এই হারটা বের করছি, আর এটা বের করছি। তো দেখা যাক এই দুইটার মধ্যে গলার কোনটা পরি। আর এটা যদি পরি, তো এটার সাথে আমি এই টপটা পরবো। এখন দেখি এই দুইটাও করতে পারি, অন্যটাও করতে পারি, ডিসিশন এখনও নেওয়া হয় নাই। এই যে আমরা রেডি হয়ে গেছি, আর সাজতে সাজতে প্রায় বিকাল, কি প্রায় সন্ধ্যা সন্ধ্যা লাগিয়ে যাইতেছে। তো এখন যাইতেছি আমার দাদা বাড়ি। আজকে আমার দাদা বাড়ি দাওয়াত আছে, মানে এমনি দাওয়াত, কোনো অনুষ্ঠান না। তো আমরা চাইতেছি এখন সন্ধ্যে। যে ঋতু রেডি হয়েছে, তোমাদের ভাই আর মা এখন নামতেছে। আজকে প্রচুর গরম আর রোদ, আর এই গরম আর রোদের জন্য একটা পারফেক্ট কাপড় কিন্তু আজকে আমরা পরে ফেলছি। এটা কিন্তু একটা গামছা শাড়ি, তো খুবই আরামদায়ক আর পাতলা, মানে মনে হইতেছে না যে নতুন একটা শাড়ি পরছি, যে গরম গরম ভাব লাগে বা খসখস যে ব্যাপারটা থাকে নতুন কাপড় বা শাড়িতে। তো সেরকম কিন্তু কোনো ব্যাপার নাই, একদম আরামদায়ক একটা শাড়ি। দেখতেই পারতেছো একদম কেমনে নরমভাবে, মনে হচ্ছে যে ধুয়ে পরা হয়েছে, এর জন্যে খসখস একটা ভাব যে থাকে ওইটা নাই, একদমই নরম শাড়ি। তো এই যে আমরা রাস্তায় চলে এসেছি, তোমাদের ভাইয়া দাঁড়িয়ে রয়েছে, ও গাড়ি নিয়ে যাবে, মানে হোন্ডা নিয়ে যাবে, আর আমরা অটোতে যাব। তো ও একা আগে চলে যাইতেছে, আমরা পিছে পিছে আসবো। তো আমাদের মিষ্টি কিনতে হবে, এই যে মা মিষ্টি কিনতে চলে গেছে, আমরা অটোতে বসে অপেক্ষা করতেছি। তো এই যে মা মিষ্টি কিনে নিয়ে চলেও আইছে। তো আজকে কিন্তু তোমাদের বিশেষ করে ভাইয়াকে দাওয়াত দেওয়া হয়েছে, তো মিষ্টিটা তোমাদের ভাইয়াই নিছে। তো এরপরে পান সুপারিও নেওয়া হয়, যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছে, আর বিয়ের পর প্রথম তোমাদের ভাইয়া আমার দাদা বাড়ি যাইতেছে, দাওয়াত দিছে। তো এর জন্যে পান সুপারি মিষ্টি দই সব নেওয়া হয়। আর বাইরা খুবই রাস্তায় জ্যাম, কারণ শিল্প ও বাণিজ্য মেলা হইতেছে, বৈশাখী মেলা হইতেছে, এর জন্যে রাস্তায় খুবই জ্যাম। আর এত মানুষ, সবাই সুন্দর করে সাজুগুজু করে বের হয়েছে, ভালোই লাগতেছে। তো এই যে আমার দাদাবাড়ি চলে আসছে, আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা লেগে গেছে। তো এই যে দেখা যাইতেছে আমরা হেঁটে হেঁটে যাইতেছি, সামনের যে বাড়িটা ওইটাই আমার দাদাবাড়ি। আর এই যে পাশে যে খালটা, এটাকে কিন্তু আমরা জোলা বলি। জোলা কেন বলি তা তো জানি না, কিন্তু এটা তো খাল। যাই হোক, তোমাদের এখানে এরকম খালকে জোলা বলে কিনা জানাইও। তো আসার পরে দেখি কারেন্ট চলে গেছে, তো কিছুক্ষণ বসার পরে কারেন্ট চলে আসে। তো কারেন্ট আসা মাত্রই কিন্তু আমরা খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে বসে একটু আড্ডা দিই। তো তারপর বাসায় চলে আইছি। ওইখানে আর ব্লগ করিনি, আর কারেন্ট ছিল না। তো অন্ধকার, এই জন্য আর ব্লগ করা হয় নাই। তো একদম বাসায় এসে ব্লগ করতেছি। তো এখন চেঞ্জ করে ফেলবো। আজকে সারাটা সত্যি অনেক লেট হয়ে গেছিলো, এই জন্য তোমাদের ফুল লুকটাও দেখাইতে পারলাম না। আয়না দিয়ে একটু রাত্রে ব্লগ শেষ করতে ভুলে গেছিলাম, তো এখন ব্লগটা শেষ করে দিতেছি। তো
তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। যদিও আমার বৈশাখের ফুল লুকটা দেখাইতে পারলাম না, তবে চেষ্টা করবো আমি ওই শাড়িটা করে আবার বৈশাখী লুক দিতে। তো দেখা যাক কি করি, অবশ্যই চেষ্টা করবো একদিন সাজবো অবশ্যই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।